ওগো জননী তোমাকে কেউ করবো না অবহেলা। কেন মা কেন? কারণ তুমি যে রাজার কুমার। দেখো না মা দেখো না তুমি তোমার লখাই ফেলিছে। দেখো না মা দেখো না তুমি তোমার লখাই খেলিছে। লক্ষ্মী ওগো জননী কাল হতে আসি বলে আসনি মায়ের বক্ষ মাঝারি তোমার মঙ্গল কামনার্থী শিব মন্দিরে করিয়াছে শিবের পূজা, রাখেছি নৈবেদ্য প্রসাদ করে তুমি গ্রহণ। ওগো জননী তোমার হস্তের নৈবেদ্য প্রসাদ আমি করিব গ্রহণ। দাও মা তোমার হস্তের নৈবেদ্য প্রসাদ আমার হস্তে দাও। দাঁড়াও লক্ষ্মী দাঁড়াও, এই প্রসাদ আর পূর্বে তোমার সাথে যে আমার কিছু কথা রয়েছে। ওগো জননী আমার কি বা এমন কথা আছে বলো না আমার সম্মুখে। লক্ষ্মী বলো না মা। তোমার পিতা আমাকে জিজ্ঞাসা করছিল তুমি বিবাহতে রাজি আছো কিনা। কি জননী এই মুহূর্তে তো আমি বিবাহের জন্য প্রস্তুত নই মা। লক্ষ্মী ওগো জননী আমার আগে আমার মনের বাসনা করিব পূরণ, তারপরে দেব বিবাহের সম্মতি। লক্ষ্মী ছোট্টবেলায় থেকে সব মনে বাসনা করিয়াছে পূর্ণ, আজ কি মনে বাসনা জাগিয়াছে তব মনে বলো আমার কাছে ওগো জননী আমার। করিব আমি পূর্ণ। বেশ মা বেশ, আমার মনের বাসনা তুমি করিবে পূরণ, কিন্তু জননী আমায় তুমি কথা দাও আমি যে কথাটি বলবো আমার কথার অমান্য তুমি করবে। লক্ষ্মী আজ এই শিব মন্দিরে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার সব মনে বাসনা করিব পূর্ণ পূর্ণ পূর্ণ। ওগো জননী আমার ছোট্টবেলা হইতে মনেতে বাসনা মোর, যাইবো আমি মনোব্রতের পথে। কি জননী আজ মনোব্রতের কথা শুনে এমন ভাবে চিৎকার করে উঠলে কেন জননী? একটিবার হাস্য বদনে বিদায় দাও মোরে, মনোব্রতে যাইবার লাগে। মা অন্য মনে বাসনা করো সব মনে বাসনা একে একে করিব পূর্ণ, কিন্তু কোনোদিনের জন্য ওই মনোপথে যেতে দেব না দেব না দেব না। মা অন্য মনোবাসনার নাহি প্রয়োজন, মনেতে জাগিয়াছে সাথে যাইবো আমি মনোব্রতের পথে। বিদায় যদি দাও তো ভালো, না হলে জোরপূর্বক চলে যাবো জননী। যাস না রে তুই মনোব্রতে, যাস না রে তুই চলে। মা আরে মনোব্রতে গেলে রে লক্ষ্মী এই আর আসবি না ফিরে। না মা না, আমি তো যাবো এক সপ্তাহের জন্য মনোব্রতের পথে। লক্ষ্মী যাস না রে তুই মনোব্রতে, যাস না রে তুই চলে। লক্ষ্মী যাস না রে তুই মনোব্রতে, যাস না রে তুই চলে। আমি তোমার কোনো কথা শুনবো না। মনোব্রতে গেলে রে লক্ষ্মী ইয়ার আসবি না ফিরে। মনোব্রতে গেলে রে লক্ষ্মী ইয়ার আসবি না ফিরে। লক্ষ্মী যাস না রে তুই মনোব্রতে, যাস না রে তুই চলে। না আমি যাবো মা, আমার তুমি বিদায় দাও। ঘরে আছে ছয়টি বধূ পারে না সইতে, এই দিলে গেছিল বিধি আমার ঘরে আছে ছয়টি বধূ পারে না সইতে, এই দিলে গেছিল বিধি আমার কপালে। যাস না রে তুই মনোব্রতে, নবাগিনীর পাগল করে মনোব্রতে গেলে রে লক্ষ্মী আর আসবি না ফিরে। লক্ষ্মী যাস না রে তুই মনোব্রতে, যাস না রে তুই চলে।
তাহলে কি আমার মনের বাসনা কখনো হইবে না পূরণ জননী? আমি কি কখনো যেতে পারবো না হই মনাপুত্রের পথে জননী? ওগো জননী, আমি বুঝাচ্ছি একান্ত মনে বাসনা জাগিয়াছে এই চম্পকনগর ছাড়িয়া আমাকে ছাড়িয়া পিতাকে ছাড়িয়া যাবে তুমি মনপ্রতি। হ্যাঁ জননী। 20 লাখের 20 আমি যখন শিব মন্দির গাড়ির কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। আজ বুকে পাশানে যামি হাস্য বদনে তোমাকে দিলাম বিদায়। আগো আমার মা, আমি তোমারই লখা, লক্ষ্মীর তুমি আমার জননী, ভগবান তুমি মা। লক্ষ্মী হ্যাঁ মা, আমার কাছে তুমি কালী, আমার কাছে তুমি জগদ্ধাত্রী, আমার কাছে দুর্গা মা। লক্ষ্মী মা গো আমার মা, আমি তোমারই লখাই, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা গো আমার মা, আমি তোমারই লখাই, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের আশিস মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আশিস মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তুমি আমার জগদ্ধাত্রী মা। লক্ষ্মী মা গো আমার মা, আমি তোমারই লখাই, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা গো আমার মা, আমি তোমারই লখাই, তুমি আমার জননী, ভগবান তুমি মা। লক্ষ্মী ওগো জননী। চলো মমসনে অন্তপুরে মাঝি সাজিয়ে দেবো রাজপোশাকি, হ্যাঁ মা। কিছু অর্থ দেবো তোমার সাথে, 1 সপ্তাহের জন্য চলে যাবে ওই দূর দেশে মনপ্রতি। চলো মা। এই রেণুপদ হালদার এই দৃশ্য দেখে ভালোবাসলাম। এই গানটা যেন আমাদের এই পাড়ায় সব গান দল আসে তো কুকুর পর্যন্ত থাকে না। তুমি করো একটু বাবা, ছাড়বো দেখু এই শান্তি পায়। আমার বাবা বলেছে আরো লাগলে আমি দিতাম। আর দেখো যদি ঘাটতি হয় আমি দেবো। ঠিক আছে, গানটা করো, মায়েরা জানি না বাবু। করো, হ্যাঁ একটু খেটে করো, আমার সওয়াল বোন আসুক। আচ্ছা ঠিক আছে। তোমার থেকে আমিও আমার একে ছিল সজন প্রাণের চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পরে করে দিয়েছে এখন। আমার একে ছিল সজন প্রাণের চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পরে করে দিয়েছে এখন। সাজন আমার ছিল সাজন, আমার ছিল সাজন। কই তোমরা সব ভালো তো? বলছি তোমরা ভালো আছো? তা তোমরা তো ভালো থাকবে, কেন ভালো থাকবে না? কারণ তোমাদের বিয়ে হয়ে গেছে। যদি বলো কেন তুমি ভালো নেই, আমিও ভালো আছি। যদি বলো তাহলে বলছো কেন আমি ভালো নেই? ভালো নেই মা, আমার চলে গেছে বউটা বাপের বাড়ি। এখানে বাজার ছিল, বাজার বন্ধ হয়ে গেছে, বইয়ের হাতে টাকা দিতে পারি না, তাই বউটা চলে গেছে বাপের বাড়ি। তা কি করব, এখানে বাজার চলছে। তা মনে মনে ঠিক করেছি এখানে যদি কেউ আসে না তার সাথে দুটো কথা বলবো। এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাক না, সীমানার দড়ি ছেড়ে মন মর যেতে খুশি যেতে চায় প্রাণ মর যাক না। এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাক না, সীমানার দড়ি ছেড়ে মন মর যেতে খুশি যেতে চায় প্রাণ মর যাক না। ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আ ও আ মনে হয় এই হালকাতার বাড়ি হালকাতে হচ্ছে না, তো মাইকের আওয়াজ তো আসছে।
এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাক না সীমানার দূর ছেড়ে মন মর যেতা খুশি যেতে চায় প্রাণ মর যাক না ভাই। এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাক না সীমানার দূর ছেড়ে মন মর যেতা খুশি যেতে চায় প্রাণ মর যাক না ও আকাশ আলো আলো ও শিশির ঝলমলো নূতন রঙের ছোঁয়ায় হৃদয় রেখেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে রে ভাই আ ও আ ও আ ও কি ব্যাপার এই তো আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো বলছি দাদা অনেকটা পথ একা হেঁটে হেঁটে আসছি আপনার সঙ্গে দুটো কথা বলতে তা চাই বলো বলছি দাদা কিছু কথা জিজ্ঞাসা করবো বলো এই যে জায়গাটাতে এলাম না হ্যাঁ। আমার তো নতুন লাগছে হ্যাঁ। এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নাম হলো নিছানি নগর। নিছানীনগর। আর এই যে উঁচু উঁচু ভাড়া ঘর বাড়ি সব ভাঙা পড়ে আছে এগুলো কেন ওই দোকান ভেঙে পড়ে আছে। দোকান ভেঙে পড়ে আছে হ্যাঁ। এখানে সব দোকান ছিল হ্যাঁ। তাহলে দোকানগুলো বন্ধ হলো কেন ওই পুঁজিপাটাকে চলে গেছে, সবাই পুঁজি খেয়ে নিয়েছে সবাই চলে গেছে। আচ্ছা একটা কথা বলবো বলো। যদি আমি পুঁজি দিয়ে বাজার শুরু করা যায় না তুমি দেবে পুঁজি, যদি দিই যদি দাও পুঁজি এ বাজারে পুনরায় শুরু হবে। এই মুহূর্তে আমি সমস্ত দোকানদারগণের সঙ্গে কথা বলতে চাই আপনি একবার সমস্ত দোকানদারগণকে ডাকুন বেশ বাবু, আমি কথা বলে নিচ্ছি বাবু। বলছি ও বাবিদা, বাজারে তো নতুন বাবু এসছে, দোকান দেবে? কিসের দোকান? কিসের? বাঁশ। তা কত পুঁজি লাগবে? 2.5 লাখ দিলে হবে? ঠিক আছে দেবো। বলছি দাদা তুমি দোকান দেবে? আচ্ছা কত পুঁজি লাগবে? 1.5 লাখ টাকা দিতে হবে। বেশ দেবো। বলছি ও বাবিদা, বাজারে তো নতুন বাবু এসছে, কিসের দোকান দেবে? জলের দোকান। গরমকালে জলের দোকান দিলে ভালো চলবে। তা বলছি কত পুঁজি লাগবে? 5,000। এই জলের দোকানে অত পুঁজি লাগে না তো। আমার টাকা নয়, এ তো ঠিক কথা বলেছি, আমার টাকা, বাবুর টাকা এর দেবো, আমার কিসের অসুবিধে? ও বাবু বলো সব দোকানদারকে ডেকে তো জিজ্ঞাসা করলাম, সবাই তো দোকান দিতে রাজি আছে। কিন্তু আমার মনের মতো দোকান তো আমি পেলাম না তোমার মনের মতন দোকানে সেটা আবার কি বাবু? আমার মনের মতো দোকান হলো মুদিখানা আরো মনোহরি বাবু, পিতা করে চিন্তা, মুদিখানার দোকান দেবো আমি, আর মনোহরির দোকান দেবে আমার দাদু। আপনি দেবেন মুদিখানার হ্যাঁ বাবু, দোকান হ্যাঁ। তাহলে আপনি হবেন আজ থেকে বাজারের সরকার মশাই ও বাবু, এ বাজারে যখন আমাকে সরকার মশাই করলেন, আমার একটি কথা আছে বাবু। বলুন সরকার মশাই কি বা কথা আছে যারা যখন আবার পুনরায় নতুন ভাবে, নতুন সাজে, নতুন রূপে শুরু হলো, বাজারের একটি নতুন নামের প্রয়োজন আছে বাবু। নূতন নামের প্রয়োজন হ্যাঁ বাবু। বাজারের পুরানো নাম কি ছিল এ বাজারের পুরনো নাম ছিল নবগ্রামে নিছানি নগর বাজার। নবগ্রাম বাজার এই নবগ্রামে আমি নূতন এসে বাজার বসালাম তাই নাম দিলাম নবগ্রামে নূতন নয়া বাজার বাহ, বাহ বাবু, বাহ, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আর একটি কথা আছে বাবু। আবার কি বা কথা আছে ওই তাকিয়ে দেখো, ও মাছের বাজার, ওই সবজির বাজার, ওই মাছের জল সবজির জল যখন একত্র এই যে দুর্গন্ধ বেরোবে, কোনো খরিদ্দার আসবে না বাজারে। আপনি আছেন সরকার মশাই আপনি পরিষ্কার করে নেবেন আমি বাজার পরিষ্কার করব? অবশ্যই। তাহলে আপনার মান থাকবে বাবু, আমার সম্মানী এটা। আমি বাজারের সরকার মশাই। আচ্ছা আচ্ছা একটা কথা বলবো বাবু। এ বাজারের কোনো পুরনো কর্মচারী নেই একজন আছে বাবু। যদি সেই পুরনো কর্মচারী থাকে তাকে ডেকে নেন আমি মাইনে দিয়ে দেবো আমি ডাকবো? অবশ্যই। আমি ডাকতে পারবো না। কেন পারবেন না টাকা পাই চিটিংবাজি করে না বাবু, না। আচ্ছা বাদ দেন তার নামটি বলুন আমি তাকে ডেকে ও নেব বাবু, তার নাম হলো উত্তমা হারিণী। উত্তমা হারিণী এই নাম বললে সে আসবে তো? আসবে কিন্তু খুব মারা মারবে। কেন উত্তমা হারিণীর পরে যোগ করতে হবে একটা দিদি বলে। ও উত্তমা হারিণী দিদি বলে ডাকতে হ্যাঁ, হবে। বাবু। আচ্ছা বেশ আপনি আমার জন্য ওই পর্ণকুটিরে অপেক্ষা করুন আমি উত্তমা হারিণীর সঙ্গে কথা বলে আপনার সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো বেশ বাবু, বেশ। এখন আপনার কাছ থেকে টাকা নিয়ে সকলে দোকানদারকে নিয়ে চলে যাবো ওই অদূরে বড় বাজার। তাই তো অধিক বেলা হয়ে গেল এই মুহূর্তে উত্তমা হারিণীকে একটিবার ডাকতে হবে উত্তমা হারিণী আরে যাই রে বাবু যাই, যদি বাড়িতে থাকেন বাজারে এসে আমার সঙ্গে দেখা করে ওই আমায় উত্তম হারিনি বলে ডাকিনি, ও কা গুণমণি উত্তম হারিনি বলে ডাকলে, ও কার প্রাণ সাজনি উত্তম হারিনি বলে ডাকলে।
দিলে পরে রহিতে না পারি গো ঘরে। বল পোড়া চোখে ঘুমের ঘরে গবতী পারাজ হাই রজনী। পোড়া চোখে ঘুমের ঘরে গবতী পারাজ হাই রজনী। বাবু, বলো আমাকে কি বলে ডেকেছিস? আমি তোমাকে উত্তমা হারিনি বলে আরে রেখেছি। হারিনি হারিনি বলে, আরে ডাকো কি কারণে গো? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? আর ডাকলে কি কারণে বাবু গো? ডাকলে কি কারণে গো? আর ডাকলে কি কারণে বাবু গো? ডাকলে কি কারণে গো? ওরা চোখে ঘুমের ঘরে, ওরা চোখে ঘুমের ঘরে দিবা রজনী। বলে বাবু, বলো কটা আমি বাজে? তোমাকে আমার আমার সর্বমোট 2টি বাজার। পারবো না বাবু। তোমাকে পারতে যাবো আরে এক বাজারে পারি গো বাবু, দু বাজার না পারি গো। আরে এক বাজারে পারি গো বাবু, দু বাজার না পারি গো। মনের মতো বাজারে আমি, মনের মতো বাজারে আমি পাই না কোনো খানে। বলে বাবু, বলো আমি একা হারির মেয়ে, আমি তো বাজার পারবো না। তুমি একা পারবে না, তাহলে তোমার কি সাথীর প্রয়োজন? আছে বাবু আছে। যদি থাকে সে তাকে হলো ডেকে নাও। জাতে মাতাল, তাহলে কিন্তু ঠিক আছে। তার নাম হলো হরে বিস্তিয়ালা। সে আমার সম্পর্কে মিনসে হয়। তাই নাকি? সে মদ খায়, কাজ করতে পারবে তো? জাতে মাতাল, তাহলে কিন্তু ঠিক আছে বাবু। তাহলে তাকে ডেকে নাও, আমি মাইনা দিয়ে দেবো। তুমি দেবে তো? অবশ্যই তাহলে দেবো। ডাকছি বাবু। ডাকো। বলে এই রামানন্দ। কোন শালা রে? এই কোন দিকে? এই দ্বারা একটা খেয়ে যায়। আমার মদ খাচ্ছি। এই বাংলায় আমি খাবো না আর। ছাড়াচ্ছি আয় আজকে। বল না বাবুকে ইংলিশ আমার দিতে হবে দেবে তো? রেশন দোকানে। এই বাংলায় আমি খাবো না আর। বল না বাবুকে ইংলিশ আমার দিতে হবে রেশন দোকানে। বাংলায় আমি খাবো না আর। বল না বাবুকে ইংলিশ আমার দিতে হবে রেশন দোকানে। একবার মারলি, দুবার মারলি ঝ্যাটার বাড়িতে, তিনবার মারলে বলে দেব কমিটি দাদাকে। একবার মারলি, দুবার মারলি ঝ্যাটার বাড়িতে, তিনবার মারলে বলে দেব কমিটি দিদিকে। এই কোথায় ছিলি? কি হচ্ছে বলেন? এই শোন, আগে যে বাজারটা পড়েছিল সেই বাজারটা চালু করার জন্য নতুন একটা বাবু এসেছে। আমি কি করবো? প্রণাম করিনি। এ বাবু তুই রেডি হ, আমি যাবো। না থাক, ছেড়ে দাও। না বাবু যা। না তুমি বড়। ভালো করে নমস্কার করে যায় না। ভালো হয়নি না বাবু, ভালো হয়নি। না না, এবার হয়েছে হয়েছে। ওরাও তো নিজের পায়ে হাতে নিজে গড় করতেছে। তুই আপনি ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কেন ডেকেছি জানেন? কেন ডেকেছিস বাবু? এই যে বাজারে দেখতে পাচ্ছেন, তারা কটা বাজার দেখে নি? দেখে নেন।
বলি এপারে একটা বাজার ওপারে একটা বাজার মানে জুতো বাঙাই দুটো বাজার। দুটো দুটি বাজার, এই দুটি বাজার উত্তমার সঙ্গে তোমার পরিষ্কার করতে হবে। আমি পরিচয় করবো অবশ্যই করতে হবে। কত মাইনে দিবি বাবু? বলো কত মাইনা লাগবে? না তুই বল বাবু। আমি তোমাকে 200 টাকা মাইনা দিই। না বাবু 300 টাকা? আর তুই আছো আচ্ছা বেশ, 500 টাকা দেবো। এ বাবু আমি তো হিসেব করিনি। আচ্ছা এই বলি নাকি বাংলুর নাকি দাম বেড়ে গেছে, তাহলে একটা বাংলো নেবো 155 টাকা, 10 টাকার বিড়ি নেবো, 10 টাকার চা নেবো। না বোতলে খেলি নিবা নষ্ট হয়ে যাবে, তাহলে একটা গিলাস নেবো 1 টাকা, আগুন কে দেবে? একটা দিঘা নেবো 1 টাকা, তাহলে কত হলো? 177 কত টাকা বললি? 177 টাকা। হাত মারি তোর কপালে। বেশি হয়ে গেছে। ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা কি খাবে? চৌপরা শুধু মদ আর গাঁজা। ছেড়ে দাও উত্তম। আমরা কি পানি জলে ভেসে যাচ্ছি নাকি? আচ্ছা বেশ, একটা তাও কথা বলি, বেশি করে দিবি তাহলে। আমি তোমাদের মন মতো পুরস্কার তোমাদের দুজনকে দেবো। তার আগে আমার বাজার পরিষ্কার চাই। উত্তম হারিনি, বাজার পরিষ্কার হয়ে গেলে আমায় তুমি ডেকে নিও। ঠিক আছে বাবু। তাহলে আমি আসছি উত্তম। এসো বাবু এসো। আমি আসছি রামানন্দ। এই, কথা হয়েছে কোথা হয়েছে? তাহলে যা না। বলে কোথায়? যা রে হরি আর পানি ভরতে আর ওয়ারা যারে রাজদুয়ারে, যা রে হরি পানি ভরতে ওয়ারা যারে রাজদুয়ারে। আরে ওয়ারা যারে রাজদুয়ারে হরি, ওয়ারা যারে রাজদুয়ারে হরি, আজ বিতাহারা করে রে আয়না তারা করে রে। আরে রামানন্দ, সরে যা, আরে কোন দিকে? আর সরে যা গো দাদারা বৃষ্টি ওলা যা। তাই নাকি? আর রাস্তা ছেড়ে তাপাতে বইতো পানি লাগবা গায় দাদা রে, রাস্তা ছেড়ে তাপাতে বইতো পানি লাগবা গায়। আরে মানুষ বিরে চাপা চাপি এ রামানন্দ করে কাকা। ভাল করে জল ছিটিয়ে দে না হরি রে, ভাল করে জল ছিটিয়ে দে না হরি রে। ঝড় মেরে করে বই আমি আগে জায়গায় হরি রে, ঝড় মেরে করে বই আমি আগে জায়গায় রে। সরে যা গো দাদারা বৃষ্টি ওলা যায়, রাস্তা ছেড়ে তাপাতে বইতো পানি লাগবা গায় দাদা রে, রাস্তা ছেড়ে তাপাতে বইতো পানি লাগবা গায়। আরে তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে, তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে, ঝিঙা ফুলের শাড়িতে। ঝিঙা ফুলের শাড়িতে এই রাস্তায় একারে কাদায় লাগাই দিয়া গেলি রে। তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে, তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে। কাদা দিয়ে চলে যাবি ওরে শিয়ানা, কোন পুকুরে কাদা দেব বলে গেলি না। কাদা দিয়ে চলে যাবি ওরে শিয়ানা, কোন পুকুরে কাদা দেব বলে গেলি না। ঝিঙা ফুলের শাড়িতে পেয়ে রাস্তায় একারে, ঝিঙা ফুলের শাড়িতে পেয়ে রাস্তায় একারে কাদায় লাগাই দিয়া গেলি রে। তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে, তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে, তু কেন কাদা দিলি হলুদ শাড়িতে। এই বল তাড়াতাড়ি যা এ তোমা, তাই তুই ঝাড়ু মার আমি ঝোলা আনিয়া। যা। ও মা সকালে তোর শুধু বসে বসে হাসতেছি, হ্যাঁ? 20 বছর কার করতে চাই জানতেন নি,
চৌপড়া দিন মদ গিলতেছে আর গাঁজা গিলতেছে। মা গো মা, দুঃখের কথা কি বলবো, ছোট ছোট ছেলে মেয়ে আছে। এই সামনে বর্ষাতে আমি একটা লোকের কাছে তাল চেয়ে এনেছি, মনে আশা আছে দুটো তালের পিঠে করে খাবো। সন্ধ্যেবেলা পিঠেগুলো করে রেখে দিচ্ছি হাঁড়ি করে গুছি, সকালবেলা ঘুমি থেকে উঠে একটু ছড়া ঝাড় দিয়ে আর মুখ আত্মা ধুয়ে ছেলেদের নিয়ে খাবো। এমন উল্টো পিঠে বিক্রি করে মদ খেয়ে মনের আশা আর পূর্ণ হয়। তাই এরা উল্টো যদি তোমাদের ঘরে কারো থাকে, মাঝে মাঝে আমার মতো ঝাঁটা ব্যবহার করে থাকে, থাকবে না চলে যাবে। কলকাতা তো খোলা আছে, কলকাতা বাবুর বাড়ি যাবো, বাসন মাজবো আর খাবো। এখনকার দিনে অভাব আছে নাকি? ওরে ঝাড়ু দাঁড়ি আর কি আছে মার, ওরে এইসা বাজারে আমি ঝাড়ু মারি, বাবুর বাজারে আমি ঝাড়ু মারি। ফেলে দিলি ছুটি, ফেলে দিলে হ্যাঁ বাংলো কোন ভুল করবেন, ফেলে দিলি ছুটি। ও মা সকালে 8 কুড়ি টাকা ভাত আলটা ফেলে দে, আলটা ফেলে দিচ্ছি, এটাকে ফেলবে। মা তুই বলি ফেলে দিলি ছুটি, তোর ওইটা আমি আলটা মনে করে ফেলে দিচ্ছি। এটাকে ফেলবে, শুধু আলটা ফেলে দে, আলটা দিয়ে ওইটা আলটা নেই। সেই এক ছাড়া মাইনা নাকি আসুক না আজকে, ছাটার বাড়ি মেরে পিঠ কেটে দেবো আজকে। ওরে সাবে সাবে ও মা সকালে আমি যদি এর বৌদি হই তাহলে ছোট ছোট ছেলে মেয়েকে হাওয়ায় এসেছে। আয় রে ওলা একটু ঘরে আয়। ওরে সাবে সাবে আমার মতো মেয়ের একটু আকেলা দরকার আছে, তা নাহলে আমার বর আমার ঠাংমা বলে ডাকি। আরে কেন হলো হলো তো এত দেরি, আরে টানটু টানতে আমার হলো দেরি, আরে কেন হলো তার এত দেরি, আরে গাঁজা খেতে আমার হলো দেরি। দেখেছো দুটো দুটো বাজারে একা মেয়ে ছেলে পরিষ্কার করতে পারি, সেই গেছে তো গেছে, আসুক আজকে, ওর সঙ্গে কথা বলবো না বলবো না আর বলবো না। আমার লাগে না, মরেনি উত্তমা, মরে যাবো বলি। ওরে ও উত্তমা আর ঝাঁটা তুই মারিস না, জীবনে জীবনে আর কোনোদিন নেশা করবো না রে, জীবনে আর কোনোদিন নেশা করবো না। ছাটারে বাড়ি